দেখতেই পাচ্ছেন গরম গরম ফুলকো পুরি, আলুর পুরি অবশ্যই দুটো নিয়ে নিয়েছি। সাথে রয়েছে ২ প্রকার সস, একটা হলো টমেটো সস আর একটা হলো নাগা সস। পাশে রয়েছে মাসালা চিকেন। চিকেনটা দেখতেই পাচ্ছেন কতটুকু কালারফুল হয়েছে, মশলাদার। এবং সাথে রয়েছে লইট্টা ফ্রাই দেখতে পাচ্ছেন, এবং কোয়েল পাখির ডিম আলুর চপ। তো ফার্স্টে আমরা আলুর পুরিটা ট্রাই করব। ফার্স্টে আলুর পুরিটা দেখেন ভিতরে কি পরিমাণ আলু ভরা হয়েছে। আর আলুর পুরিতে আলু যদি বেশি হয় তাহলে খেতেও কিন্তু সুস্বাদু লাগে। তো ফার্স্ট একটু সস ডিপ করে নিলাম, টমেটো সস। বিসমিল্লাহ করছি, বিসমিল্লাহ। সত্যি অসাধারণ হয়েছে খাবারটা। আর আলুর পুরি দিয়ে এই ধরনের, এই যে আলুর পুরির ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন আলু, শুকনো মরিচ এবং পেঁয়াজের কম্বিনেশন আছে। এখন চিকেনের, মাসালা চিকেনের একটু গ্রেভিটা টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। এটাও অসাধারণ হয়েছে। আর চিকেন লেগ পিসটা দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে। আর আলুর পুরি দিয়ে একটু চিকেন খেয়ে দেখি। একটু চিকেন ছিঁড়ে নিচ্ছি। চিকেনটা দেখেন কতটুকু মশলাদার এবং এর সফটনেসটাও কিন্তু অনেক। এতে মশলা ঢুকেছে সুন্দরভাবে। এখন একটা বাইট দিয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, অসাধারণ হয়েছে। চিকেনের মশলার কম্বিনেশন প্লাস চিকেনটা অনেক সুন্দরভাবে কুক হওয়ার কারণে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগছে। এখন লইট্টা ফ্রাই খাবো। লইট্টা ফ্রাইটা আপনার দেখেন ভিতরে কি পরিমাণ ক্রিস্পিনেস চলে আসছে। আর এটার ভিতরে যে মশলাগুলো ইউজ করা হয়েছে এটাও কিন্তু খুব সুস্বাদু একটি মশলা। এমনি খেয়ে দেখছি, খুব ভালোই লাগতেছে খেতে। আর লইট্টা ফ্রাইটা কিন্তু সুন্দরভাবে কুক হওয়ার কারণে খেতেও কিন্তু সুস্বাদু যেরকম লাগছে। এখন সস দিয়ে ট্রাই করার পালা। টমেটো সস দিয়ে একটু ট্রাই করে দেখছি। টমেটো সসটার পরে এখন নাগা সস, বোম্বাই মরিচের, এটা একটু ট্রাই করে দেখি। এটা অবশ্যই ঝাল ঝাল লাগবে সস দিয়ে খেতে এবং ভালোও লাগবে। খুব সুস্বাদু হয়েছে খেতে। এখন আমরা কোয়েল পাখি ডিম আলুর চপটা ট্রাই করব। ওই যে কোয়েল পাখির ডিমটা দেখা যাচ্ছে ভিতরে, আমরা একটু চপটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। ভালোই হয়েছে। ডিমটা এখন একটু কামড় দিলাম। ডিমটাও খুব সুস্বাদু লাগছে চপের সাথে খেতে। এখন চপটাকে নাগা সসে একটু ডিপ করে নিচ্ছি। একটু মুখে দিলাম, এখন ভালোই লাগতেছে। এখন একটু টমেটো সস দিয়ে ট্রাই করে দেখি।